महाप्रभु स्वधामे प्रत्यावर्तনের পর শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাসাচার্য, নরোত্তম দাস ঠাকুর, এই তিন প্রভু জগতে বৈষ্ণব ধর্মের বিশুদ্ধ প্রচারের মধ্য দিয়ে জগৎ মঙ্গলের যে কার্য, সেই কার্য দায় স্বরূপ প্রকাশ করলেন। ক্রমিক কালের গতিতে বিশুদ্ধ ভক্তি ধারা অন্তর্হিত হতে থাকবে। মহাপ্রভুর নাম ভাঙিয়ে, নিত্যানন্দ প্রভুর নাম ভাঙিয়ে নানা প্রকার অপসম্প্রদায় জন্মগ্রহণ করল। মুখে বলছে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর, মুখে বলছে, কিন্তু বিশুদ্ধ যে ভক্তি দ্বারা মহাপ্রভু যে আদর্শ দেখিয়েছেন সেটাতে প্রবেশ না করে কেবলমাত্র বিষয় চিন্তা, ভোগের চেষ্টা, এতে কি হলো না কৃষ্ণ নাম প্রভাবে মুক্ত হওয়া তো দূরের কথা, পাপ যেন বজ্রলেপ হয়ে গেল। শাস্ত্রে বলা আছে, নাম বলে পাপ করলে সেই পাপ বজ্রলেপ হয়, অপরাধে পরিণত হয়ে ভয়ঙ্কর ভাবে সারা জীবনের জন্য তার মধ্যে থেকে বসে। কোন কারণে ভুলবশত, অজ্ঞানতা বশত কেউ অন্যায় করে ফেলেছে, কিন্তু হে প্রভু আমি এই অন্যায় করতে চাই না, আমাকে মুক্ত করুন, এই ভাবনায় যদি কেউ হরিনাম করে, হরি সংকীর্তন করে, তাহলে কি হয়, ভগবান তাকে উদ্ধার করেন। জগায় মাধায় বহু ধরনের পাপ করেছে, হেন পাপ নাই জগায় মাধায় করেন, তথাপি সরল ভাবনায় যখন মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলেন, মহাপ্রভু বললেন, হ্যাঁ তোদের ক্ষমা করতে পারি, তোরা আর যদি না করিস পাপ। জগায় মাধায় বলে, আর না রে বাপ, আর পাপ করব না।